ইন্দাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব আপন ভাই তার আপন বোনকে যাকাতের টাকা আদায় করলে তার যাকাত আদায় হবে কিনা, অথবা সদকা আদায় করলে ওই সদকা আদায় হবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এর পাশাপাশি আমরা আলোচনা করব যে কাদেরকে জাকাত অথবা সদকা দান করলে সদকা অথবা জাকাতটি আদায় হবে এবং কোন ব্যক্তিকে জাকাত অথবা সদকার টাকা আদায় করলে আপনার সদকা অথবা জাকাতটি আদায় হবে না। এবং এর পাশাপাশি আরও আলোচনা করব যে জাকাতের টাকা কোন কোন ব্যক্তিকে দেওয়া যাবে এবং জাকাতের টাকা কোন কোন ব্যক্তিকে দেওয়া যাবে না। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, প্রথমে আমরা যে আলোচনাটি করব সেটা হলো যে আপন ভাই তার আপন বোনকে জাকাতের টাকা দিতে পারবে কিনা। আর যদি জাকাতের টাকা দেয় তাহলে তার পক্ষ থেকে যে জাকাতটি ফরজ ছিল তার পক্ষ থেকে ওই ফরজ আদায় হবে কিনা, বা জাকাতের টাকাটি জাকাত হিসেবে আপন বোনকে দেওয়া যাবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই বিষয়টি জানতে হলে আমরা চলে যাব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, আসদকাতু আলাল মিসকিনি সদকাতুন ওয়াহিয়া আলা জির রেহমি ইসনাতানে সলাতুন ওয়া সদকাতুন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি সদকা আদায় করে আর এই সদকাটি যদি মিসকিনদেরকে দান করে তাহলে সেক্ষেত্রে সে একটি সওয়াব পাবে। অর্থাৎ সে সদকা করেছে, সদকা করার কারণে সে সদকার যেই সওয়াবটি রয়েছে সেটি পাবে। কিন্তু যদি এই জাকাত অথবা এই সদকাটি সে আপনজনকে দান করে, হাদিসের মধ্যে বলা হয়েছে ওহিয়া আলা জির রেহমি, যদি আপনি আপনার আপন আত্মীয় স্বজনদের মধ্যে এই টাকাটা দান করেন তাহলে সেক্ষেত্রে দুটি গুণ আপনি সওয়াব পাবেন। এক নম্বর হলো যে ইসনাতানে, হাদিসের মধ্যে বলা হয়েছে ইসনাতানে মানে হলো দ্বিতীয় বা ডাবল। তো সেক্ষেত্রে হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে যে ইসনাতানে সলাতুন ও সদকাতুন, দুটি লাভ পাবেন। যদি আপনি আপনার এই সদকার টাকাটি আপনার আত্মীয় স্বজন অথবা আপনজনদেরকে দান করেন তাহলে ডাবল লাভ পাবেন। এক নাম্বার হলো যে আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তা রক্ষা রাখলেন, অর্থাৎ আত্মীয় স্বজনের প্রতি আত্মীয়তা রক্ষা করা হলো একটি সওয়াবের কাজ। দ্বিতীয় নাম্বার হলো যে আপনার পক্ষে যেই সদকাটি আদায় করা দরকার ছিল ওই সদকাটি আপনি আপনার আত্মীয় স্বজন কাছের মানুষদেরকে দেওয়ার কারণে আদায় হয়ে গেল। তো দুটি জিনিস পেলেন, এক নাম্বার হলো যে আত্মীয়তা রক্ষা হলো, দ্বিতীয় নাম্বার সদকাও আদায় হয়ে গেল। তো হাদিসের মধ্যে এই কথাই বলা হয়েছে যা সদকাতু আলাল মিসকিনি সদকাতুন, যদি আপনি আপনার সদকাটি দান করেন মিসকিনদেরকে, ফকির মিসকিনদেরকে, তাহলে একটি সওয়াব পেলেন। আর যদি সেটাকে ওহিয়া আলা জির রেহমি ইসনাতানে, আর এটাকে যদি আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে, কাছের মানুষদেরকে দান করেন তাহলে ডাবল লাভ পেলেন, সেটা হলো সলাতুন ও সদকাতুন, অর্থাৎ আত্মীয়তা রক্ষা এবং সদকাটিও আদায় হয়ে যাওয়া। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা আলোচনা করব যে সদকা অথবা জাকাত কোন কোন ব্যক্তিকে দেওয়া যাবে এবং কোন কোন ব্যক্তিকে দেওয়া যাবে না। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, হাদিসের মধ্যে যেই বিষয়টি রয়েছে যে আত্মীয় স্বজনদেরকে দেওয়া যাবে, তো এর পাশাপাশি কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এই সদকা আত্মীয়দের মধ্যে কাকে দেওয়া যাবে এবং কাকে দেওয়া যাবে না। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই যে আমাদের মাসালা ছিল যে আপন বোনকে দেওয়া যাবে কিনা, অবশ্যই আপনি আপন বোনকে দিতে পারবেন, কিন্তু দিতে পারবেন না কাদেরকে? দিতে পারবেন না হলো আপনার পিতাকে অথবা দাদাকে, অর্থাৎ আপনার উপরস্থ যে সমস্ত আত্মীয় স্বজনগুলো রয়েছে, যেরকম আপনার পিতা, আপনার পিতার পিতা অর্থাৎ দাদা, ওনার পিতা, এরকমভাবে যত উপরে যাবে ওই সমস্ত মানুষদেরকে আপনি জাকাত দিতে পারবেন না বা সদকা আদায় করতে পারবেন না। অথবা এরকমভাবে যে আপনার মাতা, মাতার মাতা, তো ওনার মাতা, তো এরকমভাবে যে সমস্ত সিরিয়ালগুলো রয়েছে ওই ধাপে আপনি তাদেরকে জাকাত অথবা সদকার টাকা আদায় করতে পারবেন না। তৃতীয় নম্বরে যে আপনার সন্তান, যেরকম আপনার নিজের সন্তান অথবা ছেলে হোক অথবা মেয়ে, তো সেক্ষেত্রে আপনার নিজের সন্তান
সন্তানের সন্তান অর্থাৎ নাতি নাতনি যারা রয়েছে তাদেরকে, এবং তাদের যে সমস্ত সন্তানাদি রয়েছে তাদেরকে, এরকমভাবে সিরিয়ালে যত পিছনে নিচে নামবে ওই সমস্ত লোকদেরকে আপনি জাকাত দিতে পারবেন না বা সদকার টাকাটি আদায় করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা জানলাম যে ঊর্ধ্বতম আপনার নিজের যে সমস্ত উপরে যে সমস্ত আত্মীয় স্বজনগুলো রয়েছে, আপনার পিতা, পিতার পিতা, তার পিতা, ওই সমস্ত মানুষদেরকে, অথবা আপনার নিচে যে সমস্ত আত্মীয় স্বজনগুলো রয়েছে একদম কাছের মানুষ, নিজের সন্তান, সন্তানের সন্তান, নাতি নাতনি যাকে বলা হয়, তো এরকমভাবে নিচে তাদের সন্তান ওদেরকে দেওয়া যাবে না। এছাড়া আপন ভাই অথবা আপন বোন তাদেরকে দেওয়া যাবে, এতে কোনো সমস্যা হবে না। বরং হাদিসের মধ্যে যে বিষয়টি আমরা বুঝতে পাই সেটা হলো যে আপন মানুষদেরকে যদি জাকাত দেওয়া হয় তাহলে জাকাত দেওয়ার কারণে সে ডাবল সওয়াব পেল অথবা ডাবল লাভ হলো। এখন আমরা আলোচনা করব যে এই যে জাকাতগুলা আর কোন ব্যক্তিকে দেওয়া যাবে না। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, একজন মুসলমানের উপর জাকাত ফরজ হওয়ার পরে অবশ্যই তাকে জাকাত আদায় করার ক্ষেত্রে নির্বাচন করতে হবে যে কোন কোন ব্যক্তিকে সে দিবে। তো ওই সমস্ত লোকদেরকে দেওয়া যাবে না যারা জাকাত খাওয়ার উপযুক্ত নয়, অর্থাৎ যারা জাকাত দেওয়ার উপযুক্ত, জাকাত খাওয়ার উপযুক্ত নয়, ওই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি তার জাকাতের টাকা থেকে যাদের উপর জাকাত ফরজ অথবা যে নেশাবের সমপরিমাণ মাল যার কাছে রয়েছে, জাকাত দেওয়ার মতো নেশাবের যে সমস্ত পরিমাণ মালগুলো রয়েছে তার কাছে, সে মালের দ্বারা সে জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়, এরকম কোনো ব্যক্তিকে যদি আপনি জাকাত দেন, অর্থাৎ আপনি জাকাত আদায় করতেছেন কোনো মালদার ব্যক্তিকে, তাহলে আপনার এই যে টাকাটা তাকে দান করলেন সেটা জাকাত হিসেবে আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে জাকাত আদায় করার জন্য বলেছেন, ওই যে হুকুমটা সেটা ওই ব্যক্তিকে, যে টাকা পয়সার মালিক অথবা যাকে জাকাত দিলে আপনি টাকা পয়সা যার বেশি রয়েছে ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি যদি জাকাত দেন তাহলে আপনার পক্ষ থেকে যেটা ফরজ ছিল সেটা কিন্তু অবশ্যই আদায় হবে না। দ্বিতীয় নম্বরে, যে আপনার যদি ভাই বোন থাকে, যেরকম যদি এরকম কোনো ফ্যামিলি হয়ে যায় যে আপনার ছোট ভাই বোন রয়েছে এবং আপনার পিতামাতা অথবা গার্জিয়ান যারা রয়েছে উপার্জন করার মতো ওই সমস্ত গার্জিয়ানরা এখন জীবিত নয়, মারা গিয়েছে। যেরকম আপনি সংসারে বড় ভাই বা বড় বোন অথবা সংসারের মধ্যে আপনি সংসারের দায়িত্ব নিয়েছেন, এখন আপনার পিতা অথবা মাতা তারা দুনিয়াতে নাই, এখন আপনার আপন ছোট ভাই যারা রয়েছে তাদের যে সমস্ত ভরণ পোষণ রয়েছে ওই সমস্ত ভরণ পোষণ কিন্তু জাকাতের টাকা থেকে আদায় করলে হবে না। কেননা যেহেতু এই যে আপনার ছোট ভাই ছোট বোন যারা রয়েছে তাদের যেই পাওনা অধিকার রয়েছে সেটা হলো আপনার পক্ষ থেকে সে এখন তার অভিভাবক হিসাবে আপনি তাকে ভরণ পোষণ দিবেন, এটা আপনার নিজ সম্পদ থেকে। জাকাতের টাকা থেকে যদি আপনি আদায় করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আদায় হবে না। ভরণ পোষণটা যদি এরকম সিস্টেমে হয়ে যায় যে আপনার পিতামাতা মারা গিয়েছে, এখন ছোট ভাই অথবা ছোট বোন রয়েছে, তাদেরকে যে সমস্ত খরচগুলো করতেছেন তাদের পিছনে, ওই সমস্ত টাকাগুলো কিন্তু জাকাত অথবা সদকার টাকা থেকে আদায় করলে হবে না। সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, যদি আপনি তার বড় বড় ধরনের কোনো জিনিসের দরকার পড়ে সেক্ষেত্রে আপনি জাকাতের টাকা থেকে আদায় করতে পারবেন, কিন্তু ভরণ পোষণের যে সমস্ত দায়িত্বগুলা এগুলা কিন্তু আপনি গার্জিয়ান হিসেবে যখন হয়ে যাবেন ওই সময় জাকাতের টাকা থেকে আদায় করতে পারবেন না। এরপরে আমরা আলোচনা করব যে কোন কোন ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, হাদিসের মধ্যে বা কোরআনের মধ্যে 8টি খাত রয়েছে। তো সেই খাতগুলো ফকির মিসকিনদেরকে নিয়েই আলোচনা। তো সর্বপ্রথম আমরা যে আলোচনাটাই করেছিলাম যে কোন কোন ব্যক্তিকে দেওয়া যাবে না, তো যেই সমস্ত ব্যক্তিদের আলোচনা করলাম যে 1 নম্বরে যে ব্যক্তি নেশাবের সমপরিমাণ মাল রয়েছে যার কাছে, ওই ব্যক্তিকে দিবেন না। দ্বিতীয় নম্বরে আপনার ঊর্ধ্বতম যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে, যেরকম আপনার পিতা, পিতার পিতা, দাদা যাকে বলা হয়, এরকম আপনার মাতা, মাতার মাতা, এরকমভাবে আপনার সন্তান, সন্তানের সন্তান, ওই সমস্ত আত্মীয় স্বজনদেরকে ছাড়া আপনি যে কাউকে জাকাতের টাকা দিতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে সঠিকভাবে বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন।